সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের খসড়া প্রস্তাব চূড়ান্ত, তবুও আটকে আছে বাস্তবায়ন। কিন্তু ঠিক কবে জারি করা হবে প্রজ্ঞাপন, এ নিয়ে নতুন তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে আলোচনার মধ্যেই নতুন তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে নবম জাতীয় পে স্কেল। তবে বেতন কাঠামোর বিভিন্ন দিক নিয়ে আরও পর্যালোচনা ও আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। অর্থমন্ত্রী বলেন, পে স্কেলের প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সব দিক বিবেচনায় নিয়ে আলোচনা চলছে। আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে, তবে আরও কিছু বিষয় পর্যালোচনা প্রয়োজন রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর তা জানানো হবে। চলতি বছরের মধ্যেই এটি কার্যকর হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই হবে, এবছরের মধ্যেই বাস্তবায়ন হবে। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি এবং আজকে আমরা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো। হ্যাঁ, হবে, অবশ্যই হবে, এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? আমরা আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি, আর অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পরে পূর্ণাঙ্গ যখন সিদ্ধান্ত হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, শুধু পে কমিশনের সুপারিশ নয়, এর সঙ্গে আরও বেশ কিছু বিষয় যুক্ত রয়েছে। বিশেষ করে জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামো সহ সংশ্লিষ্ট বিষয়গুলো সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে নতুন পে স্কেল বাস্তবায়নে সাধারণ মানুষের উপর চাপ পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটু চাপ পড়বে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা, বাজেটের উপর প্রভাব, মূল্যস্ফীতির পরিস্থিতি এবং সরকারি ব্যয়ের ভারসাম্যের বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। এসআই রাজ, এটিএন নিউজ।